করোনা যদি মহামারীতে রূপ নেয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উচিত। বন্ধ হতেও পারে শিক্ষা প্রতিষ্ঠান, কারণ আজকেও 24 ঘন্টায় 2 জন মারা গিয়েছে এবং এটা নিউজ। শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এই 2 জন সংখ্যাটা আরও বেশি হবে, কারণ অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে। সেটা করোনার সিমটম থাকলেও সেটা পরীক্ষা করা হয় না, তাই বলাও যাচ্ছে না যে তারা কিসে মারা গেছে, এবং পরবর্তীতে সংশোধনও করা হচ্ছে না। এবং অনেকেই মারা যাচ্ছে, প্রতিদিন অনেক করোনা রোগে আক্রান্ত হচ্ছে, অনেকেই কিন্তু পরীক্ষা ঠিকমতো করাতে পারছে না। এবং হাসপাতালগুলোতে, আজকে আমিও হাসপাতালে ছিলাম, দেখলাম হাসপাতালের রোগীদের মাঝে অবশ্যই মাস্ক নাই। আমি নিজেও অত সচেতন হয়ে মাস্ক পরি নাই। আমাদের বর্তমানে করোনা অবস্থা খুবই খারাপ হচ্ছে, এবং আমরা যদি দেখি করোনা খুব শীঘ্রই, আল্লাহ না করুক, বাট মহামারীতে রূপ নিতে পারে। মহামারীতে রূপ নিলে কি যে হবে একমাত্র আল্লাহ মাবুদ জানে। এবং এক্ষেত্রে স্কুল কলেজ বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু, এই প্রশ্নটা অনেকেই আমাদেরকে করেছিল। তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, বর্তমান সময় স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে অলমোস্ট, ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে অনেকগুলো নির্দেশনাও দিয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে নাই। তবে তারা বলছে যে যদি মহামারীর রূপ নেয়, তবে তারা অবশ্যই এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমার হচ্ছে যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবে। এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক তিনি এই তথ্যটা জানিয়েছেন। তিনি বলেছেন যে করোনা পরিস্থিতি মহামারীর রূপ নিলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ কার্যক্রম বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এবং তিনি জানেন, তবে পরিস্থিতি এখনও তেমন হয়নি বলে তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবে রাইট নাও এরকম পরিস্থিতি হয়নি যে এখনই করোনা বন্ধ করতে হবে, এটা তাদের মতামত। তবে আপনাদের কাছে কি মনে হয়, শিক্ষার্থী তোমাদের কাছে কি মনে হয় যে করোনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত কি উচিত না? তবে এখানে একটা কথা বলতে চাই যে যদি স্কুল কলেজ খুলে দেয় তাহলে কিন্তু করোনার সংক্রমণটা আরও বাড়বে। কেন বাড়বে, এই প্রশ্নটা যদি উত্তর দিতে যাই, স্কুল কলেজে প্রায় কয়েক কোটি শিক্ষার্থী, প্রায় 2 থেকে 3 কোটি শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষক আছে, অভিভাবক আছে, প্রায় 4 থেকে 5 কোটি জনসংখ্যা রূপান্তর হয়। যখন স্কুল কলেজ খুলে দেওয়া হয় তাদের চলাফেরা বাড়ে, স্কুলে যাতায়াত বাড়ে। একজন যদি আক্রান্ত হয়, ওই ক্লাসে অনেকেই আক্রান্ত সম্ভাবনা থাকে। একজন টিচার যদি আক্রান্ত হয়, পুরো স্টুডেন্ট একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। সো এই কারণে কিন্তু সংক্রমণটা স্কুল খুলে দেওয়ার পরে কলেজ খুলে দিচ্ছে, পরীক্ষাগুলো নিচ্ছে, যেমন এইচএসসি পরীক্ষা নিচ্ছে। একজন যদি পরীক্ষার্থী আক্রান্ত হয় তাহলে কিন্তু ওই কেন্দ্রে, ওই হলের অনেক শিক্ষার্থী আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তো এই কারণে বলা যায় যে এইচএসসি পরীক্ষা বা স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয় নিয়ে একটু হলো আরও সচেতন চিন্তাভাবনা শিক্ষা মন্ত্রণালয়ের করা উচিত। সেক্ষেত্রে যদি সচেতন তারা হয়, হ্যাঁ, তারা যদি স্কুল কলেজ বন্ধ না দেয় তাহলে আরও বেশি কড়াকড়ি নিয়ম, অথবা সেটাকে দায়িত্বশীল জায়গা থেকে সেটা পরিচালনা করা, যেমন মাস্ক পরা বাধ্যতামূলক করা, এবং যত হ্যান্ড স্যানিটাইজার সাপোর্ট দেওয়া, সব কিছু সাপোর্টিভ যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে যেন কড়াকড়ি করে। আপনি স্কুল খুলে দিয়েছেন, মাস্ক পরার বাধ্যতামূলক করছেন না, কেউ মাস্ক পরে ক্লাস করতেছে না, তাহলে একজনের করোনা হইলে বাকিদের হইতে সময় লাগবে না। হাত ধুচ্ছে না ঠিক মতো, স্কুল খুলে দিচ্ছেন, ক্লাস হচ্ছে, কিন্তু কেউ হাত ধুইতেছে না, সেক্ষেত্রে বিষয়টা এমন হয়ে যাবে। তো আমি বলবো যে শিক্ষা মন্ত্রণালয় উচিত এই বিষয়গুলো সংশোধন করা এবং খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া। তবে বর্তমানে করোনার অবস্থা দিন দিন খুবই 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 খারাপ হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই 1-2 জন মানুষ মারা যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একাধিক মানুষ মারা যাচ্ছে। একাধিক মানুষ মারা যাওয়ার মানেটা কি, যে ওই এক ব্যক্তির মাধ্যমে যিনি মারা গেছেন বা যিনি করোনা আক্রান্ত, তিনি কিন্তু আরও একাধিক ব্যক্তিকে সংক্রমিত করেছেন, জন্য কিন্তু আজকে ওইখানে আরও একাধিক ব্যক্তি আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। মানে একজন থেকে আরও 10 জনের হচ্ছে। সো এইটা কিন্তু খুবই খারাপ, কারণ আমার র্যান্ডমলি একজন হইতে পারে, আমার হয়েছে, আরেকজন রয়েছে যার কিনা আমি চিনি না, বা যার কিনা আমার সাথে কখনো দেখা হয় নাই, তাহলে একটা আলাদা ব্যাপার হয়। কিন্তু আমার পরিচিত একজন যদি হয়ে যায় তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি অনেক রিস্ক একটা পার্সন, আমার মাধ্যমে যে কেউ হতে পারে। বর্তমানে অলরেডি অনেকের চিকেনগুনিয়া চলছে, অনেকের ডেঙ্গু চলছে। সো এই অবস্থায় এই যে চিকেনগুনিয়া, ডেঙ্গুর কারণে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা খুবই খুবই বলা যায় যে বাসায় আছে, জ্বরের মধ্যে আছে, জ্বরে কাটাচ্ছে। আবার ওদের পরীক্ষাও 24 তারিখ থেকে, দেখা যাক কি হয়। বাট আমার মনে হয় স্কুল কলেজ বন্ধ দেওয়া উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, বা তাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করা উচিত। আল্লাহ হাফেজ।